আসসালামু আলাইকুম। আপনি কি শিং মাছ কাটা এবং সেটা পরিষ্কার নিয়ে টেনশন করেন? সেটি কি করতে পারেন না বা কাটতে পারেন না? তাহলে এই টিপস সহ ভিডিওটি আপনার জন্য। দারুণ এই রেসিপিটি শুধুই আপনার জন্য। ভালো করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন। মাছ কাটা এবং পরিষ্কার করা ভীষণ ইজি হয়ে যাবে। চলুন দেখে নেই এই দারুণভাবে মাছ কাটাটা আমি কিভাবে করলাম। আমি প্রথমে তাজা তাজা মাছ নিয়েছি, সেগুলোকে লবণ দিয়ে এভাবে করে আটকিয়ে আধা ঘন্টা ঢেকে রেখেছি। এতে করে কি হয় জানেন, মাছগুলো মরে যায়, কাটতে সুবিধা হয়, কাটা লাগে না, বিষ লাগে না। আমি ছাই ইউজ করেছি, আপনারা কিন্তু অনেকভাবে মাছ কাটতে পারেন। সেটা হচ্ছে মাছকে লবণ দিয়ে ধুয়ে পিছলা অংশটাকে ধুয়ে ফেলে দিয়ে তারপরেও কাটতে পারেন, যার হাতের গুঁড়ায় ছাই নাই। আমার কাছে ছাই ছিল, আমি ছাই দিয়ে কেটে নিয়েছি। এভাবে করে কাটা দুপাশ থেকে কেটে দেবেন। এটা কিন্তু বিষাক্ত কাটা, হাতে লাগলে বিষ লেগে যাবে, জ্বলবে অনেক সময়। দেখুন, এভাবে করে যারা কখনো মাছ কাটেন নাই কেটে নিতে পারেন। এভাবে বটি দিয়ে আমি দুপাশ থেকে ময়লাগুলো, আঁশগুলো, পিছলাগুলো এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। দুপাশ থেকে এভাবে করে কাটাগুলোকে কেটে নিয়েছি। দারুণভাবে কাটা হয়ে গেল। দেখুন, আমি সবগুলো মাছ এভাবে কেটে নিয়েছি। এইবার একটি টিপস, সেটি হচ্ছে পেঁপের, এটি একটি পেস্ট। পেঁপের চোচাকে আমি ব্লেন্ড করে এভাবে করে নিয়েছি এবং মাছের মধ্যে দিয়ে রেখেছি 10 মিনিট। দারুণভাবে ময়লা কেটে গেল। ওয়াও! আপনারাও কিন্তু এভাবে করতে পারেন, চুন দিয়েও রাখতে পারেন। চুন দিলেও কিন্তু ময়লা কেটে যায়, লেবুর রস দিলেও ময়লা কেটে যায়, এমনকি শিলপাটার সঙ্গে ঘষলেও কিন্তু ময়লা উঠে যায়। এভাবে করে নতুনেরা আরাম করে মাছ কেটে নিতে পারেন। ওকে, টাটা, গুড বাই।